হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায়। তো শেষ পর্যন্ত একদম ঈদের ভিউটা এবং কোরবানি দেওয়ার ওই ভিউটা পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথেই থাকুন। এখন আমি যাইতেছি ঈদগাহ মাঠে ঈদের সালাত আদায় করার জন্য। আমাদের এই ঈদগাহ মাঠ আমাদের বাসা থেকে মূলত অল্প একটু রাস্তা, তার জন্য হেঁটে হেঁটে যাইতেছি। গাড়ির কোনো প্রয়োজন নেই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে একজনের সাথে আরেকজনের মিল হয়ে যাওয়া, মনের মিল হওয়া। তো এই ঈদে আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করব, আমি কি করি বা না করি। এখন দেখতেছি যে ঈদের সালাত আদায় করার জন্য সবাই কাতার শুরু হয়ে দাঁড়িয়ে গেছে। আর একটু যদি দেরি করে আসতাম তাহলে ঈদের সালাতটা আদায় করতে পারতাম না। ঈদের সালাত আদায় করার পরে যে যার যার মতো নিজের গন্তব্যে চলে যাচ্ছে। কেউ বা মোনাজাতের আশায় এখনো বসে আছে, কেউ বা মোনাজাত না করেই নিজের গন্তব্যে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে। আপনাদেরকে আমি রোজার ঈদে দেখিয়েছিলাম যে 1-1.5 লোক হয়েছিল, কিন্তু এবার তো দেখতেছি কোরবানির ঈদে তার চেয়ে আরও অনেক বেশি, প্রায় 2000-এর মতো লোক হয়েছিল আমাদের ঈদগাহ মাঠে। তো এখন যার যার মতো বাসায় যাইতেছে, আমিও আমার বাসায় যাইতেছি। তো যাওয়ার সময় রাস্তা এ পরিমাণ ভিড় যে যাওয়াই যাইতেছে না। তো লোকারণ মানে লোকের ভিড়ে আমি যাইতেই পারতেছি না। তো আমার কাজ কি? আমার কাজটা তো হলো ভিডিও করা, তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই ঈদগাহ মাঠে নামাজ শুরু হয়েছিল 9টা বাজে। এবার কোরবানি ঈদে সালাত আদায়ের সময়টা দেওয়া হয়েছিল 9টা। তো কেউ দেখা যায় যে নামাজ পুরোপুরি পাই নাই। তো আমি তো নামাজ প্রায় পাইতাম না, কিন্তু সার করে আমি নামাজটা ধরতে পারছি। এবার কোরবানি ঈদের সময়টা এগিয়ে দেওয়ার রিজন একটাই, কারণ যত তাড়াতাড়ি নামাজ শেষ হবে তত তাড়াতাড়ি কোরবানি করার কাজটা শুরু করতে পারবে সবাই। তো কোরবানির কাজটা সকাল সকাল শুরু করলে দেখা যায় যে 2টা-3টার ভিতরেই সবার কোরবানি দেওয়াটা সম্পূর্ণ হয়ে যায়। আবার বিকেল হলেই দেখা যায় যে আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি মাংসটা পৌঁছে দেওয়া লাগে। তো সব মিলে দেখা যায় যে সকাল সকাল সব কিছু হওয়াই ভালো। নিজের একান্ত কিছু ভিডিও করেছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ইতিমধ্যে আমি প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে আসছি। তো দেখি রাস্তাঘাটে কোনো ফ্রেন্ড সার্কেল পাই নাকি, যদি থাকে তাহলে তাদের সাথে মুসাফা করব এবং কোলাকুলি করব। বন্ধুদের কাছে ঈদের সালামি চাইবো, দেখি ওরা ঈদের সালামি দেয় নাকি, আর দেখি কয় টাকা দেয়। তো ইতিমধ্যে আমার এক বন্ধুর সাথে দেখা হইলো, কোলাকুলি করলাম। তো এখন ঈদের সালামি চাইবো, দেখি দেয় নাকি। কিন্তু না, ওদের কাছে তো চাইতেই পারলাম না, আর চাইলেও আর দিত না।